আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। অতনু, একের পর এক তথ্য তুলে ধরছি যে ভারত একেবারে যোগ্য জবাব দিচ্ছে, প্রত্যাঘাত করছে। অতনু, একবারই তাই, তোমাকে যেটা আগেই বলছিলাম যে যেভাবে পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত হানছে ভারতীয় বাহিনী, ঠিক একইভাবে তাদের মদতদাতা সেই পাকিস্তান সেনাবাহিনী তাদের বিভিন্ন ইনস্টলেশনেও এবার টার্গেট করে ভারতীয় বাহিনী আঘাত করতে শুরু করেছে। তার কারণ কি? তার কারণ পাকিস্তানের দিক থেকে এই সমস্ত এয়ারবেসগুলো থেকেই বারবার ভারতের আকাশে কখনো ড্রোন ছোড়া হচ্ছে, কখনো মিসাইল ছোড়া হচ্ছে। এই মানে ভারতবর্ষকে টার্গেট করে, ভারতবর্ষের কখনো রাজস্থান, কখনো গুজরাট, কখনো জম্মু কাশ্মীর, কখনো পাঞ্জাব, এই সমস্ত বিভিন্ন জায়গা টার্গেট করে। এবং এই টার্গেটের মধ্যে, তাদের টার্গেটের মধ্যে কোথাও স্কুল রয়েছে, কোথাও হেলথ সেন্টার রয়েছে, কোনো কিছু বাদ যাচ্ছে না। সাধারণ নাগরিকদের ঘরবাড়িও রয়েছে। সেই সমস্ত কিছুকে টার্গেট করে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে সেখানে টার্গেট করা হচ্ছে। কখনো ড্রোন পাঠানো হচ্ছে, বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠানো হচ্ছে, কখনো ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। বিভিন্নভাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠানকে বারবার টার্গেট করছে, সাধারণ নাগরিকদের টার্গেট করছে। তার যথাযথ উত্তর এবার ভারতীয় বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। গতকাল রাতে এর যথাযথ উত্তর দেওয়া হয়েছে। তাই সেটা কী করা হয়েছে? সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর 5টা এয়ারবেস, যে এয়ারবেসগুলো থেকে এই ড্রোনগুলো ছোড়া হচ্ছিল, সেই এয়ারবেসগুলোতে আঘাত আনা হয়েছে। তার মধ্যে রয়েছে যেরকম রফিকি, মুরিদ, শুক্কুর, চাকলালা এবং ফাকরুর ও শিয়ালকোটের মতো এয়ারবেসও রয়েছে, যেখানে একদম নিখুঁতভাবে আঘাত আনতে সমর্থ হয়েছে ভারতীয় বাহিনী। এই সমস্ত জায়গায় এদের যে রাডার সাইট রয়েছে, অস্ত্র ভাণ্ডার রয়েছে, কোথাও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রয়েছে, এবং এছাড়া নানা ধরনের সেনাবাহিনীর ইনফ্রাস্ট্রাকচারের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে লক্ষ্য করে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে সেখানে আঘাত করা হয়েছে। যথেষ্ট নিখুঁতভাবে আঘাত করা হয়েছে। অর্থাৎ ভারতীয় বাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন জায়গাকে একদম টার্গেট করে উত্তর দেওয়া হয়েছে। যেভাবে পাকিস্তানের সেনাবাহিনী বারবার ভারতকে টার্গেট করছে, তার প্রত্যুত্তরে এবার ভারতীয় বাহিনীও পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকটা জায়গায় সফলভাবে আঘাত এনেছে। যেটা পাকিস্তানের তরফ থেকে যে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে, তার ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই ভারতীয় বাহিনীর যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই সিস্টেম সফলভাবে কাজ করায় পাকিস্তান কোনো গুরুতর আঘাত এখনও আনতে পারেনি। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র কিংবা তাদের পাঠানো ড্রোনকে সফলভাবে আকাশ থেকে নামাতে বা আকাশেই নষ্ট করে দিতে সক্ষম হয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। এবং তার প্রত্যুত্তরে পাকিস্তানে যে আঘাত হানা হয়েছে, তাতে ভারতীয় বাহিনী অনেকটাই সফলতা পেয়েছে। এবং তাতে এয়ারবেসের কয়েকটা জায়গায় যেখান থেকে ড্রোন ছোড়া হচ্ছিল এবং তাদের যে রাডার সিস্টেম, সেখানে নিখুঁতভাবে আঘাত আনতে পেরেছে ভারতীয় বাহিনী। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীকে খুব সুন্দরভাবে প্রত্যুত্তর দিতে পেরেছে ভারতীয় বাহিনী, যাতে তারা ভারতের বিরুদ্ধে যে বারবার আঘাত আনছে সেইটাকে প্রতিহত করা যায়।